চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক 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 ওয়েলকাম। সো আজ একটা অন্যরকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তো চলো তাড়াতাড়ি করে ভিডিওটা শুরু করি। আর তোমরা মোটামুটি সবাই জানো যে এটা আমাদের বাড়িতে দ্বিতীয় বছর কার্তিক পুজো। তো দ্বিতীয় বছর কার্তিক পুজো উপলক্ষে একটু তো ডেকোরেশন করতেই হবে, তাই না? যেহেতু আমি একটু ক্রিয়েটিভিটি পছন্দ করি, তো সেই জন্যই আমি এখন বানাবো হচ্ছে কাতুর জন্য ডেকোরেশন, আর ব্যাকগ্রাউন্ডটা বানাবো মেনলি তার জন্য এই শাড়িগুলো নিয়ে নিয়েছি। এবার এই শাড়িগুলো দিয়ে কিভাবে ডেকোরেশন করি তো সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আই থিঙ্ক ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। সো প্রথমে আমি স্টার্ট করে দিলাম কিন্তু ডেকোরেশনটা করা। আর এই ফার্স্ট টাইম আমি আজকে ব্যাকড্রপ করতে শুরু করেছি। প্রচণ্ড মনের মধ্যে টেনশন কাজ করছে, কারণ এই প্রথমবার আমি সাহস করে একটা ব্যাকগ্রাউন্ড করার চেষ্টা করেছি। এতদিন কিন্তু শ্যুটের জন্য আমি ব্যাকগ্রাউন্ড অনেক কিছুই সাজিয়েছি এবং সেটা মনের মতন কখনো কখনো মনের মতন হয়েছে বা কখনো কখনো হয়নি, বাট সেটা দিয়ে কাজ চালিয়ে নিয়েছি। বাট আজ এটা নিয়ে আমি একটু টেনশনই করছিলাম যে যদি বাজে দেখতে লাগে তাহলে কেমন লাগবে। প্রথমে আমি একটা সিল্কের শাড়ি নিয়েছি, আর সেটা কিন্তু হোয়াইটটা খুব বেশি পরিমাণে ভিজিবল হচ্ছিল, তো সেই জন্য পেছনে মনে হলো একটা ব্যাকগ্রাউন্ড অন্য কালার দেওয়া উচিত, ইভেন সেটা একটু ডার্ক হলে বেশি ভালো হয়। তো আমার কাছে শ্যুটের জন্য এই ব্ল্যাক ব্যাকড্রপটা ছিল, এই ব্ল্যাক ব্যাকড্রপটাইতে আমি পেছনে আগে দিয়ে দিয়েছি এবং তার ওপর দিয়েই আমি এই শাড়িটা দেবো। যেহেতু এই শাড়িটা একটু হালকা ছিল এবং এখানে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে, তো সেই জন্য আমি এই শাড়িটাই নিয়ে এসেছি। যেহেতু এবছরের পুজোটা আমাদের একটু ঘরোয়াভাবেই সেলিব্রেট হবে, তো সেই জন্যই আর বেশি কিছু ব্যাকড্রপ করার প্রয়োজন হয়নি। তো ইচ্ছে ছিল নিজে হাতেই করব, তো সেই জন্য সব কিছু নিয়ে তেড়ে ফুড়ে লেগে পড়েছি। জানি না কতটুকু কমপ্লিট করতে পারবো। তো আমি একটা ভিডিও দেখেই মেনলি ইন্সপায়ার হয়েছি যে এইভাবেও একটা ব্যাকড্রপ রেডি করা যায়। বাট আমার পরে মনে হয়েছিল যে এই শাড়িটা যে আমি সেকেন্ডে শাড়িটা ইউজ করছি সেটা যদি পিওর হোয়াইট আর রেডের কম্বিনেশন হতো বেশি হয়তো ভালো লাগতো। বাট এটা যেটা ছিল সেটা দিয়েই আমি ট্রাই করেছি। তো তোমরাই বলো যে ফাইনাল লুকটা দেখে কেমন লেগেছে। আমি কিন্তু অনেক ভালো রেসপন্স পেয়েছি, কারণ এটা আমি যখন আপলোড করছি তখন অলরেডি পুজো কমপ্লিট। তো পুজোয় এসে যারা দেখেছে তারা সবাই খুব প্রশংসা করেছে এই ব্যাকড্রপটার। হয়তো ঘরোয়াভাবে করলে তার মধ্যে অনেকটা ভালোবাসা আর অনেকটা শিল্পী সত্তার ব্যাপারটা ফুটে ওঠে, তো সেই জন্যই মেনলি সবার চোখে এতটা ভালো লেগেছে। তো আমিও মেনলি এটা করে ভীষণ স্যাটিসফাই হয়েছি এবং আমার নিজেরও ভীষণ ভীষণ ভালো লেগেছে। তো শুধু এটা নয়, এটা করতে আমার কিন্তু অনেকটাই টাইম লেগেছিল। ইচ্ছে ছিল আমি একটু ধরে ধরে জিনিসটা করব, বাট সেটা আর হয়নি। তো যখন আমার বাড়িতে কোনো পুজো বা কোনো অকেশন থাকবে তখন আমার নিজের পার্সোনাল অনেক কাজ চলে আসে। এটা ফ্যাক্ট, তোমরা হয়তো আমার ভিডিও দেখলে এটা জানতেই পারবে যে আমি অনেক ভিডিওতেই কিন্তু এটা শেয়ার করি যে যেদিন আমার বাড়িতে কোনো অকেশান থাকবে তো সেই দিন আমার অনেক কাজ চলে আসে, বাট সেগুলো এতটাই ইম্পর্টেন্ট হয় যে আমাকে করতেই হবে। তো বাধ্য হয়ে কিন্তু সেই কাজগুলো আমাকে করতে হয়। তো সেই জন্যই মেনলি এই কয়েকদিন আমি একদম সময় পাইনি। ইচ্ছে ছিল অনেকটা সময় হাতে নিয়ে ধীরে সুস্থে জিনিসটা করব। তো ফাইনালি এই রকম লুকটা এনেছি। মানে ভেবেছিলাম যে আমি এইটুকু অবধি কমপ্লিট রাখবো, বাট পরে আস্তে আস্তে একটু একটু করে জিনিস অ্যাড করতে করতে অনেক কিছু অ্যাড করা হয়ে গেছে। তো ফাইনাল লুকটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা পুরোটা দেখো, আই থিঙ্ক তোমাদের ভিডিওটা ভালো লাগবে। যে দেখো আমিও চেষ্টা করেছি ফার্স্ট টাইম, এবং ফার্স্ট টাইম চেষ্টা করে আশা করছি যে মোটামুটি কাজ চালানোর মতন করে নিতে পেরেছি। তো তোমরাও কিন্তু চাইলে ছোটোখাটো পুজোতে এরকম ব্যাকড্রপ সাজিয়ে নিতেই পারো, বাট কালার কম্বিনেশনগুলো চেঞ্জ করতে পারো। কালার কম্বিনেশনগুলো চেঞ্জ করলে হয়তো জিনিসটা আরও সুন্দর হবে এবং ব্রাইট হবে। তো এই আর্টিফিশিয়াল গাঁদার মালাগুলো আমার কাছে ছিল, যেহেতু জানোই সবাই যে আমি শ্যুটের পারপাসে এগুলো ইউজ করি। তো এগুলো আমি যখনই বাড়িতে কোনো পুজো হয় তখনই ইউজ করি। জানি দেখতে আর্টিফিশিয়ালি লাগে, বাট তবুও যেন মনে হয় একটু রিয়েলের ছোঁয়া তো থাকেই। তো দূর থেকে দেখতে বেশ ভালো লাগে, অ্যাট্রাকটিভ লাগে, তো সেই জন্য এগুলো একটু হালকা করে অ্যাড করে নিচ্ছি। ইয়েলো আর রেডটাই আমার কাছে ছিল, আর ভাবছি না এবার একটা ইয়েলো একটা রেড এইরকম কম্বিনেশনের গাজরাগুলো কিনে রাখবো, তাতে অনেক পুজো হোক বা
আমার যে কোনো স্টুডেন্ট এক্সাম বা যে কোনো শ্যুট পারপাস ইউজ করা যাবে। তো এই জিনিসগুলো মেনলি আমার প্রচণ্ড পরিমাণেই দরকার হয়। চলো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে একদমই ভুলো না। আর একটা নতুন রকমের কাজ করার চেষ্টা করেছি, তো প্লিজ সবাই উৎসাহ দিও, তাহলে নেক্সট টাইম বাড়ির আরও অন্য কোনো পুজোতে আবার এইরকম নিজে হাতে ব্যাকড্রপ সাজানোর চেষ্টা করব। হয়তো একটু অন্যরকম করব, আর একটা করলে নেক্সট টাইম একটা অন্যরকম চিন্তাভাবনা আসে, তো তখন সেটা করার চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো যে আমি এইটুকু জিনিসটা কতক্ষণ ধরে সাজাই এবং কিভাবে বাড়িতে যা যা জিনিস